এই দিনেই তুই পৃথিবীর আলো দেখেছিলি, আজ দেখতে দেখতে 17 থেকে 18-তে পড়লি। জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, ভালো থাক, সুস্থ থাক, এইটুখানি ভগবানের কাছে প্রার্থনা করি। তো হ্যালো ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন, তাই সকাল সকাল উঠেই কিন্তু আমি চা করে নিয়েছি, চাপা দিয়েছি, আর এদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি দুধ বসিয়েছি পায়েস করব বলে, আর এদিকে দেখো মাছ মাংস সব বার করে আমি জলে ভিজিয়ে দিয়েছি। যখনই যেভাবেই থাকি না কেন, প্রত্যেক বাবা মাই তার সন্তানের জন্য মানে এই দিনটাতে বিশেষ করে কিছু না হলেও চেষ্টা করে, মানে সাধ্য মতন কিছু করে দেওয়ার। তাই আমরাও ভাড়া বাড়িতে রয়েছি, তোমরা জানো নতুন বাড়ি হচ্ছে, তো ভাড়া বাড়িতেই যতটুকু পারছি, কাউকে না বললেও যতটুকু পারছি চেষ্টা করে দিচ্ছি করার। পায়েস করে নিয়েছি, দেরাদুন রাইস করলাম, আর এখানে দেখো আরেকটু চা বসিয়েছি, মিস্ত্রিরা চলে এসছে কাজে। মাছগুলো ভেজে নিয়েছি, আর লোটে মাছটা চপ বানাবো বলে আমি ব্যাটাটা তৈরি করে নেব। চাগুলো ছেঁকে দিলাম, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এইবার 5 রকম ভাজার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 5 রকম ভাজা ভেজে তুলে নিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সবজি কাটবো। তো ভাজাটা দেখো হয়ে গেছে, তুলে নিয়েছি। শাশুড়ি মা দোকানে যাবেন, এই জন্য একটু তাড়াহুড়োও করছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি, আর চপটা ভেজে দিলাম। দেখো রাইসটা আমি একটু বেশি করেই করেছি যাতে দুবেলা হয়ে যায়। আর চপগুলো আমি এখন কিন্তু সব ভাজিনি, খাওয়ার সময় ভেজে দেব, শুধু শাশুড়ি মায়েরটা ভেজে দিলাম। আর চিলি চিকেনটাও দেখো ম্যারিনেট করে আমি কিন্তু বসিয়ে দিলাম। তো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে আমি বাসনগুলো মেজে, ঠাকুরের বাসন মেজে, ঘর মুছে স্নান করে এসে পুজো করতে বসেছি। তো হঠাৎ করেই দেখলাম আমার ছোট ছেলের আবার মানে জ্বর চলে এসছে, তো ও এখন শুয়ে রয়েছে। আর ওয়েদারটা এরকমই, ঠান্ডা গরমে মানে জ্বর চলে এসছে। তো শুয়েছিল, ওকে তুলে বললাম যে তুই খেয়ে নে, তো ওকে খেতে দিয়েছি। তো চলো আবার একটু দেখিয়ে আসি তোমাদের যে আমাদের বাড়ি কতটা কি হয়েছে। আর রাস্তায় দেখো পাইপ বসছে, ড্রেন হবে, তার জন্য খুঁড়ে একদম একাকার। তো এই দেখো আমাদের মেন গেট লেগে গেছে। তো চলো ভেতরটা চলো দেখাই। দেখো এখানে এই দিকটা টাইলস বসেছে পুরো একদম, বাথরুমেও টাইলস বসে গেছে, কিন্তু ওয়ালটা এখনও হয়নি, শুধু ফ্লোরে বসানো হয়েছে। এই ঘরেও হয়েছে, সাইডটা লাগানো হয়েছে, এখনও অনেক কাজ বাকি, তাও আস্তে আস্তে হচ্ছে। এদিকেও হয়ে গেছে, মানে একটা দিকের মোটামুটি ফ্লোরে হয়েছে। এদিকের অ্যাটাচ বাথরুমটাও লাগানো হয়ে গেছে। এইবার তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের কিচেনে আজকে এই ব্ল্যাক স্টোনটা লাগিয়েছে, এর ওপরে আবার গ্রানাইটটা বসবে, এটা লাগানো হয়েছে আজকে। এই যে এখানে বেসিনটা এখনও লাগানো হয়নি, সব সেট করে দেখা হচ্ছে। এখন এখানে পুরো টাইলস বসবে, শুধু আজকে এই ব্ল্যাক স্টোন আর নিচের এই টাইলসগুলো বসানো হয়েছে, আর ফ্লোরের এইগুলো বসানো হয়েছে। এখনও অনেক কাজ বাকি, যাই হোক আস্তে আস্তে হচ্ছে। আর এদিকটা তো পুরোই মানে এদিকের ফ্ল্যাটে যেটা ফ্লোরে, এটাও কিন্তু এখনও হয়নি, পুরো ফাঁকাই রয়েছে, শুধু বাথরুমের ফ্লোরটায় লাগানো হয়েছে, ওয়ালে কিন্তু হয়নি এখনও কিছুই, পুরো ফাঁকা এদিকটা। এদিকটা এখনও সব লাগাতে হবে, আস্তে আস্তে হচ্ছে কাজ। দেখো আর এই যে দেখো এইখানে আমাদের মানে বাড়ির একদম সামনেটায় একটু ডিজাইন করতে বলা হয়েছে, আমার হাজব্যান্ড বলেছে একটু ডিজাইন করতে, তো এটারও কাজ হচ্ছিল। আর এই দেখো আমার ছেলের অবস্থা দেখো, সন্ধেবেলা একটু ভালো হয়েছে ওষুধ টষুধ খেয়ে, সব বন্ধুরা মিলে কেক কিনে ময়দার ডিম মাখিয়ে তারপর বাড়িতে নিয়ে এসছে। তো বিকেলবেলা একটু বেরিয়েছিল, মামা বাড়িতে গেছিলো, মা আবার এই টি শার্টটা পাঠিয়ে দিয়েছে। আর ওর এক বন্ধু এই ক্লে দিয়ে বানিয়ে নিজের হাতে এটা ওকে গিফট করেছে। দুপুরের দিকে শরীরটা খারাপ ছিল বলে ওকে আর আশীর্বাদ করা হয়নি, মাই করেছিল। রাত্রিবেলা আমার হাজব্যান্ড দোকান থেকে আসার পরে ওকে আশীর্বাদ করলো, আর আমিও আশীর্বাদ করলাম। এইভাবেই যা হোক অল্প কিছু করে ছেলেকে দিলাম। তোমরাও শুভকামনা রেখো আমার ছেলের জন্য। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।